কেউ বা কাঁদে, কেউ বা হাসে। দেশ ছাড়িয়ে পালিয়ে গেল, কত না কষ্ট পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারা আনন্দে, খুশির কারণে ঈদের থেকেও বেশি আনন্দ হয়ে গেছে। তারা গণভবন থেকে কেউ হাঁস নিতেছে, কেউ চেয়ার নিতেছে, কেউ বালিশ নিতেছে, কেউ ফ্রিজ নিতেছে, কেউ কম্বল নিতেছে। যার যে জিনিস ভালো লাগে সেই জিনিস নিয়ে যাইতেছে। একজন আবার বড় বোয়াল মাছ নিছে, রুই মাছ নিছে, পাঙ্কাশ মাছ নিছে, কেউ খাসি নিছে, কেউ দাও নিছে, কেউ বুডি নিছে, খেতা বালিশ কম্বল, থ্রি পিস, মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা থ্রি পিস সেটাও নিছে, শাড়িও নিছে, আরো কত না জানি জিনিস আছে, সব কিছুই নিছে। যে একটা মানুষকে নিঃস্ব করলে এইভাবে নিঃস্ব করা লাগে? তাকে তো দেশ ছাড়া করেছে, দেশ থেকে বাইরে ভাগিয়ে দিয়েছে, এটাই তো বড় যন্ত্রণা। তাকে এইভাবে ফকির বানানোর কি দরকার? অনেকে মনে মনে ভাবতেছে যে গণভবনের জিনিসপত্র নিলে শেখ হাসিনার ক্ষতি হবে, সেই ক্ষোভে তার প্রতি রাগ থাকার কারণে এই কাজগুলি হয়তো অনেকে করেছে। আসলে গণভবনের প্রত্যেকটা জিনিস আমাদের রক্ষা করার দায়িত্ব ছিল। সুযোগ পেলে যে বাঙালি ছাড়ে না, তার প্রমাণ কিন্তু একটা আমরা দেখতেই পারলাম। যে গণভবনের সম্পদ হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই সম্পদগুলি গড়েছে। তো এগুলা নিরাপত্তার দায়িত্ব প্রত্যেকটা জনগণের ছিল। এইভাবে লুট করে নেওয়া, ভাগাভাগি করে নেওয়া মোটেও ঠিক হয়নি। এগুলি ফেরত দেওয়া উচিত, এবং কি রাষ্ট্রীয় সম্পদ জনগণের হেফাজত করা নিজের দায়িত্ব, এগুলা কখনোই করা ঠিক হয় নাই। আর এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়ে গেল, তার যাওয়াটাও কিন্তু ঠিক হয় নাই। কিন্তু সে যেতে বাধ্য হয়েছে, কারণ সে যদি থাকতো তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। শ্রীলঙ্কায় যে অবস্থা হয়েছিল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কিন্তু জেঙ্গা পরে কিন্তু দৌড়িয়ে পালিয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একজন মহিলা ছিল, তার মান সম্মান গুছিয়ে সে পালিয়ে গেছে। আসলেও আমাদের প্রধানমন্ত্রী একজন বুদ্ধিমান। যদি বুদ্ধিমান না হতো তাহলে দীর্ঘ 15 বছর এইভাবে থাকতো না। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করুন।